রাজ্য সরকারের সঙ্গে চিঠিযুদ্ধের ইতি। রাজ্য সরকারের চিঠির আর কোনো উত্তর দিচ্ছে না কমিশন। সূত্রে খবর, সোমবার মঙ্গলবার তারা কলকাতা হাইকোর্টে মামলা করছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আইনি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি বুধবার থেকে শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। বুধ, বৃহস্পতি, শুক্রের পর শনিবারও ব্যারিস্টার সমরাদিত্য পালের বাড়িতে গিয়ে বৈঠক করেন রাজ্য নির্বাচনী আধিকারিক মীরা পাণ্ডে। 3 ঘন্টার ম্যারাথন বৈঠকে সিদ্ধান্ত হয়, কেন্দ্রীয় বাহিনী ছাড়াই 2 দফায় ভোট করানোর সিদ্ধান্তে রাজ্য সরকার অনড় থাকলে কমিশন আদালতের দ্বারস্থ হবে। বিকেল 4:30টার সময় রাজ্য সরকারের চিঠি পৌঁছয় কমিশনের অফিসে। কমিশনের সচিবকে নিয়ে বৈঠকে বসেন কমিশনার। কেন্দ্রীয় বাহিনী ছাড়াই 2 দফায় ভোটের সিদ্ধান্তে যে তারা অনড়, সে কথা কমিশনকে চিঠিতে জানিয়ে দেয় রাজ্য। কিন্তু কমিশন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের চিঠির আর কোনো উত্তর দেওয়া হবে না। কমিশন এবার আদালতে মামলা করবে। আদালতে যাওয়া নিয়ে অবশ্য এদিন প্রকাশ্যে মুখ খোলেননি রাজ্য নির্বাচন কমিশনার। মীরা পাণ্ডে বলেন, পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত। কমিশন সূত্রের খবর, সোমবার মঙ্গলবার তারা কলকাতা হাইকোর্টে মামলা করবে। তবে চিঠির প্রাপ্তি স্বীকার করে সম্ভবত সোমবার কমিশন রাজ্য সরকারকে জানিয়ে দেবে 26 ও 30 এপ্রিল ভোট করার যে ঘোষণা রাজ্য সরকার করেছিল, তার প্রেক্ষিতে কেন তারা বিজ্ঞপ্তি জারি করল না। আক্রমণের চড়া সুর অব্যাহত। অভিযোগ থেকে এবার সরাসরি কমিশনকে হুঁশিয়ারির রাস্তায় শাসক দল তৃণমূল কংগ্রেস। কয়েক সপ্তাহ আগে রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়। এবার তার থেকে এক ধাপ এগিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্রের অভিযোগ খাড়া করলেন তিনি। পাশাপাশি তার সতর্ক বার্তা, যেভাবে ভোট পিছোচ্ছে তারপর গরমে একজন মানুষেরও মৃত্যু হলে তৃণমূল কংগ্রেস সেই দেহ নিয়ে কমিশনের দপ্তরে বিক্ষোভ দেখাবে। ইতিমধ্যেই সিপিএম এর সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে মীরা পাণ্ডের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন মুকুল। এদিনও কার্যত তারই পুনরাবৃত্তি শোনা গেল মুকুল রায়ের গলায়। 2014 লোকসভা ভোটে নরেন্দ্র মোদীকে সামনে রেখে কি লড়বে বিজেপি? গুজরাটে হ্যাট্রিকের পর নীতিশ কুমারের মতো এনডিএ শরিকদের আপত্তি সত্ত্বেও বারবার সামনে চলে এসেছে অনিবার্য এই প্রশ্ন। এই অবস্থায় 2-1 দিনের মধ্যেই বিজেপির নতুন সংসদীয় বোর্ডের সদস্যদের নাম ঘোষণা করবেন বিজেপি সভাপতি রাজনাথ সিংহ। সূত্রের খবর, দলের নতুন সংসদীয় বোর্ডে সম্ভবত নিয়ে আসা হচ্ছে গুজরাটের মুখ্যমন্ত্রীকে। রাজনাথ সিংহের নতুন টিমে থাকছেন মোদী ঘনিষ্ঠ গুজরাটের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ আরও বেশ কয়েকজন। সংসদীয় বোর্ড বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটি। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর নাম ঠিক করে এই কমিটি। লোকসভা ও বিধানসভা ভোটে টিকিট বণ্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বোর্ডের। রাজনৈতিক মহলের ধারণা, মোদী বা অমিত শাহ ওম মাথুরদের দলের উঁচুতে নিয়ে আসার অর্থ লোকসভা নির্বাচনের আগে গুজরাটের মুখ্যমন্ত্রীর অবস্থান মজবুত হওয়া। আগামী লোকসভা ভোটে কংগ্রেসের কান্ডারি রাহুল গান্ধীকে চ্যালেঞ্জ জানাতে বিজেপি এর মধ্যেই ময়দানে নামাতে পারে বরুণ গান্ধীকে। তাকে দেওয়া হতে পারে দলের সাধারণ সম্পাদকের পদ। স্মৃতি ইরানিকে দলীয় মুখপাত্রের নতুন ভূমিকাতেও নিয়ে আসা হতে পারে। আগের আইপিএলগুলিতে ইডেন গার্ডেন্সের ধীরগতির পিচ যথেষ্ট সমালোচনার মুখে ফেলেছিল উদ্যোক্তাদের। এমনকি এই পিচ টি20 খেলার উপযুক্ত নয় বলেও মন্তব্য করেছিলেন অনেকে। সেই সমালোচনা থেকে শিক্ষা নিয়ে এবার রানে ভরা 22 গজ তৈরি করতে চলেছেন ইডেন গার্ডেন্সের কিউরেটর। ফলে এবারের আইপিএলে ক্রিকেটের নন্দনকাননে রানের বন্যা দেখতে চলেছেন দর্শকেরা। এদিকে দিল্লি কলকাতা নাইট রাইডার্স উদ্বোধনী মহারণের আগে শনিবার নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখতে ইডেন পরিদর্শন করলেন কলকাতার পুলিশ কমিশনার সুরজিৎ কর পুরকায়স্থ। তিনি জানান, কড়া নিরাপত্তার পাশাপাশি মাথায় রাখা হয়েছে দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথাও। দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে সোমবারই দলে যোগ দিচ্ছেন কেকেআরের বাকি সদস্যরা। চোট সারিয়ে সোমবারই বেঙ্গালুরু থেকে কলকাতায় আসছেন মনোজ তিওয়ারি।